তো দর্শক, বাংলাদেশে এসেই দুই দেশকে এক করার কথা বলেছেন ভারতের নতুন হাই কমিশনার। তো চলুন আমরা নিউজটা পড়ি। বাংলাদেশ ভারত একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে ভারতের নতুন হাই কমিশনার। বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্মিলিত জনশক্তি বিশ্ব পর্যায়ে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বেলা 11:30টার দিকে বেনাপোল পেট্রোপল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দীনেশ ত্রিবেদী বলেন, ভারতে ১৪০ কোটি এবং বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষ মিলিয়ে ১৬০ কোটির বিশাল জনশক্তি গড়ে ওঠে। এই দুই গণতান্ত্রিক দেশে শক্তি একত্রিত হলে তা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে সক্ষম হবে। তিনি আরও বলেন, একটা শক্তি হলে হবে না, দুই দেশ মিলে যে শক্তি হবে সেটাই আসল শক্তি। সেই শক্তি যেন পুরো পৃথিবী দেখতে পায়। ভারত ও বাংলাদেশের প্রতিভা, দক্ষতা এবং সম্পদ কাজে লাগিয়ে আগামী প্রজন্মের জন্য খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তি সহ বিভিন্ন খাতে একসঙ্গে কাজ করতে চায়। তো উনি সুন্দর কথা বলছে, কিন্তু ওনার দেশের মানুষগুলা সুন্দর কথা বলে না সবসময়। সীমান্তে পুশিন ইস্যু, ভ্রমণ ও বাণিজ্য সংক্রান্ত বিধিনিষেধ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত অভিন্ন আকাশ বাতাস ভাগাভাগি করে। দুই দেশের মানুষের কল্যাণে যা প্রয়োজন, ভবিষ্যতে সে ধরনের উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশে আগমনের সময় নুমান্সল্যান্ডে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় হাইকমিশন এবং বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা। এ সময় তার স্ত্রী মৃণাল ত্রিবেদী উপস্থিত ছিলেন, তার স্ত্রীও সাথে আইছে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের ৫৫ বছরের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদ বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। তিনি প্রণয় বার্মা এর স্থলাভিষিক্ত হয়েছেন। তো উনি একটা রাজনীতিবিদ এবং বর্তমানে বাংলাদেশের ভারতের হাই কমিশনার হিসাবে বাংলাদেশে আসছে। তো দর্শক, এই ছিল নিউজ। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।